নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সন্তোষী মাতার পুজোর পদ্ধতি দেখাবো কিভাবে আমরা সন্তোষী মাতার পুজো করি। এই পুজোর শুরু করার আগে তোমাদের বিশেষ কয়েকটা নিয়মের কথা বলছি। এই পুজোর প্রধান নিয়ম সেটা হলো যে শুক্রবার দিন এই পুজো হয়। আর এই পুজোতে টক দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। যে পুজো করবে সে টক দ্রব্য গ্রহণ করবে না সেদিন, আর কোনো টক জিনিস ছোবেও না। আর যে প্রসাদ যদি কেউ সে ব্রতী ছাড়া যদি অন্য কেউ প্রসাদ খায় তাহলে সেও টক দ্রব্য কিছু খাবে না, সেদিন বাড়িতে টক দ্রব্য নিষিদ্ধ। আর তাছাড়া এই ব্রতটা তুমি যে কোনো মনস্কামনা নিয়ে করলে, আমি করেছি ওই জন্য বলছি, একদম খুব ভালো ফল পাওয়া যায়। যে কোনো মনস্কামনা নিয়ে করলে এটা তুমি 9টা করতে পারো, 11টা শুক্রবার করতে পারো, বা 16টা শুক্রবার সংকল্প করে নিয়ে যে কোনো একটা শুক্রবার, শুক্লপক্ষ হলে ভালো হয়, শুক্রবার দিন এই পুজো শুরু করা যায়। সেই 16টা শুক্রবার করলেই ভালো হয় বেশি। সেই করে যে কোনো একটা মনস্কামনা নিয়ে, সেটা কাউকে জানাতে নেই, সেটা বলে তুমি পুজোটা শুরু করবে। আর এবার পুজোর নিয়ম তোমাদের ধীরে ধীরে বলে দিচ্ছি। মূল যেটা নিয়ম সেটা তো বললাম, যে টক দ্রব্য সেদিন একদমই নিষিদ্ধ। আর পুজোর দিনটা হলো শুক্রবার। এই হলো পুজোর মূল নিয়ম। আর ছোলা গুড় হলো পুজোর মায়ের ভোগের প্রধান উপাদান। মানে ছোলা আর গুড় দিয়ে মাকে পুজো করলেই মা খুব সন্তুষ্ট, খুব অল্পেই সন্তুষ্ট মা সন্তোষী হলো গণেশের কন্যা। এই মায়ের পুজো এবার কিভাবে করব আমরা সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমি মা আর মায়ের পাশে গণেশকে বসিয়ে নিয়েছি, গণেশ দেবতাকে। আর মাকে আমি একটা বস্ত্র অর্পণ করে মালা পরিয়ে একটু ফুল ছড়িয়ে নিয়েছি, একটু চালও ছড়িয়ে নিয়েছি, নিয়ে মাকে আর গণপতি বাপ্পাকে বসিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘট পাতবো বলে সামান্য একটু আলপনা দিয়েছি, আর একটু মাটি দিয়ে নিয়েছি, তুলসী গাছের মাটি। আর তার মধ্যে আমি এখন একটু হলুদ মাখানো, একটু চালকে হলুদ মাখিয়ে রেখেছি, সেই চালটা একটু দিয়ে দেব। এখানে একটু চাল দিয়ে দেব, আর তার সাথে দূর্বা দিয়ে দেব। এই দিয়ে ঘটটা বসাবো। আর ঘটে আমি এই যে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি, এবং পাঁচটা সিঁদুরের ফোঁটাও আমি দিয়ে নিয়েছি, জল পূর্ণ করে নিয়েছি ঘটে। এবার এই পুজোর আরেকটা নিয়ম হলো, যেহেতু কোনো টক জিনিস এই পুজোতে ব্যবহার করা যায় না, সেহেতু আম্রপল্লবও এই পুজোর ঘটে দেওয়া যায় না, কারণ আম হলো টক ফল। সেই কারণে এই পুজোতে তোমরা বটের পাতা, কাঁঠাল শখা, বা অশ্বত্থ, বা তোমার জবা গাছের, বা করবি গাছের, এই সব গাছের 5টা বেজোড় সংখ্যায় যে কোনো তোমরা দিতে পারবে শখা দিয়ে তোমরা ঘরটা পাতবে। এই যে ঘরটা আমি পেতে নিচ্ছি, আমি জবা ফুলের পাতাই আমি দিলাম। আর ঘটের ওপর দিয়ে দেব একটু এই যে ছোলা আর গুড়, ঘটের ওপর দেব, দিয়ে ঘরটা উলুধ্বনি সহকারে মায়ের ঘরটা পাতবো। জয় মা, জয় মা, জয় মা। এই যে মায়ের ঘরটা পেতে নিলাম। আর বন্ধুরা, আগেই তো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এই পুজোতে সর্ষের তেল ব্যবহার করা হয় না, তিল তেলও হয় না, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় এই পুজোতে। এটাই হলো মূল উপকরণ। আর মাকে তো বস্ত্র অর্পণ করেছি, আর গণপতি বাপ্পাকে বস্ত্রস্বরূপ আমি একটা মলি পরিয়ে দিলাম। বাবাকে পরিয়ে দিলাম। এইভাবে তোমরা পুজোটা করবে, খুব সাধারণভাবে করবে। আমি বিশেষ কোনো কঠিন নিয়ম কিছু করবে না, ভক্তি ভরে মায়ের পুজো করবে। মা তোমার যে মনোবাসনা নিয়ে তুমি মায়ের পুজো করবে অবশ্যই হবে। তুমি দু তিনটে শুক্রবার করলেই দেখবে সেটা, সেই কাজটা মানে বুঝতে পারবে যে হবে, আর কাজটা পুরোপুরি হবে। এবার মায়ের আমি ভোগ সাজিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে মাকে তো ভোগে কোনো টক ফল দেওয়া যাবে না। আমি শশা, কলা, খেজুর, একটু গুড় দিয়ে তৈরি তিলের নাড়ু, বাতাসা আর ছোলা, এগুলো আমি মাকে ভোগ হিসাবে এগুলো মায়ের সাজিয়ে নিয়েছি। তার সাথে মাকে জল দিয়ে দেব। আর গণেশকেও এর সাথে যেহেতু পুজো করা হচ্ছে, কোনো টক ফল তো দেওয়া হবে না, একটু গুড় দিয়ে তৈরি করা খইয়ের মুরকি আর খেজুর আর বাতাসা গণেশকেও দিয়ে নিলাম। এই আমি মায়ের ভোগ সামনে সাজিয়ে নিলাম। আর মাকে
মাকে একটু আলতা, এই যে আলতা আলতা আর সিঁদুর মাকে অর্পণ করে দেব মায়ের উদ্দেশ্যে। এইভাবে তোমরা খুব সহজভাবে মায়ের পুজো করবে প্রত্যেক শুক্রবার। আর সকালবেলা করতে পারলে ভালো হয়, কারণ উপোস করে পুজোটা করলে খুব ভালো হয়। আর পুজো হয়ে গেলে তোমরা প্রথমে প্রসাদ হিসাবে গুড় চানা খেয়ে তারপরে তোমরা অন্য কোনো খাবার খাবে। আর একবার ভাত যদি খাও তাহলে একবারই খাবে। আর অন্য খাবার ফল টল দুধ এসব খেতে পারো। আর যদি সন্ধেবেলা করো, তাহলে এখন মানুষ সাধারণত অতক্ষণ উপোস করে থাকতে পারে না, সন্ধেবেলাও করা যায়, তাহলে তোমরা হালকা কিছু ভাত খাবে না, সব হালকা ফল দুধ এইরকম কিছু খাবার খেয়ে তোমরা পুজোটা সন্ধেবেলাও করতে পারো, সুবিধে মতন, যার যেমন সুবিধে। এইভাবে তোমরা করতে পারো পুজো। আর এই যে মায়ের এবার আমি মাকে প্রথমে তো পঞ্চদেবতা, প্রথমে গণেশকে আমি একটু দূর্বা দিয়ে নেব। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এবার গণেশের উদ্দেশ্যে ঘটে একটু ফুল দিয়ে নেব। এতদ্গন্ধপুষ্পে নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এতদ্গন্ধপুষ্পে নমঃ, ওম নমো ভগবতে শ্রী সূর্য নারায়ণায় নমঃ। এতদ্গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ। এতদ্গন্ধপুষ্পে বিল্লপত্র গন্ধপুষ্পে নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এতদ্গন্ধপুষ্পে নমঃ। জয় মা। সমস্ত ফুলে আমি চন্দন একটু ছিটিয়ে নিয়েছি। এতদ্গন্ধপুষ্পে নমঃ, ওম নমো দুর্গাদেব্যই নমঃ। এইভাবে পঞ্চদেবতার পুজো করে নেবে। সব পুজোর আগেই আমরা পঞ্চদেবতার পুজো করি। প্রথমে হলো গণেশ, তারপরে বিষ্ণু, তারপরে সূর্যদেব, তারপরে মহাদেব, তারপরে হলো মা দুর্গা। এইভাবে প্রথমে পঞ্চদেবতার পুজো করে নেবে। তারপরে মা সন্তোষীর পুজো করবে, মা সন্তোষীর পুষ্পাঞ্জলি মন্ত্র। আর লাল ফুল এই দেবতার পুজোতে খুব ভালো, মানে লাল ফুল বা এখন গাঁদা ফুলও পাওয়া যায়, গাঁদা ফুল দিয়ে তোমরা মায়ের পুজো দেবে। মাকে আমি সিঁদুরও পরিয়ে নিয়েছি, মাকে পুরো সাজিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে মাকে। এইবার পুষ্পাঞ্জলির মন্ত্র বলবে। সন্তোষী জগতাং ধাত্রী ভক্তি মুক্তি প্রদায়িনী কুসুমাঞ্জলি দেবেশি গৃহ্ণ মাতর্ণ মোহস্তুতে নমস্তে জগতাং বন্দে জগদ্ধাত্রী জয়প্রদে সন্তোষী বিশ্বজননী বিশ্বস্য দুঃখ নাশিনী করুণা কুরু দেবেশি বরং দেহি যথোপসিতম। এই বলে এসো সচন্দন পুষ্পাঞ্জলি গন্ধ পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী সন্তোষী মাতা ওই নমঃ। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। এইভাবে বেলপাতা আর ফুল নিয়ে লাল চন্দন দিয়ে মায়ের 3 বার অঞ্জলি দেবে। সন্তোষী জগতাং ধাত্রী ভক্তি মুক্তি প্রদায়িনী কুসুমাঞ্জলি দেবেশি গৃহ্ণ মাতর্ণ মোহস্তুতে নমস্তে জগতাং বন্দে জগদ্ধাত্রী জয়প্রদে সন্তোষী বিশ্বজননী বিশ্বস্য দুঃখ নাশিনী করুণা কুরু দেবেশি বরং দেহি যথোপসিতম। এসো সচন্দন বিল্লপত্রে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সন্তোষী মাতা ওই নমঃ। জয় মা, জয় মা, জয় মা। সন্তোষী জগতাং ধাত্রী ভক্তি মুক্তি প্রদায়িনী কুসুমাঞ্জলি দেবেশি গৃহ্ণ মাতর্ণ মোহস্তুতে নমস্তে জগতাং বন্দে জগদ্ধাত্রী জয়প্রদে সন্তোষী বিশ্বজননী বিশ্বস্য দুঃখ নাশিনী করুণা কুরু দেবেশি বরং দেহি যথোপসিতম। এসো সচন্দন বিল্লপত্রে পুষ্পাঞ্জলি দেবী সন্তোষী মাতা ওই নমঃ। জয় মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। এবার একটা ফুল নেবে হাতে, ফুল নিয়ে মাকে প্রণাম জানাবে। নমস্তে সন্তোষী মাতরৈ সর্বদেবানাং পরমাপ্রিয়ে যস্যাস্ত্রীপ্তেভ্যো তৃপ্তন্তু পূর্ণব্রহ্ম রূপং স্বয়ং। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা। মা মাগো মা, জয় মা, জয় মা, জয় মা। এইভাবে মায়ের পুজো করে নেবে। 3 বার পঞ্চদেবতার পুজো করবে ঘটের সামনে ফুল দিয়ে। তারপরে মাকে পুষ্পাঞ্জলি দেবে, মায়ের প্রণাম মন্ত্র বলবে, গণেশের একটু দূর্বা দিয়ে একটু ফুল দিয়ে, গণেশের তো ঘটে পুজো করছো, তার সাথে এখানেও একটু ফুল দিয়ে গণপতি বাপ্পার পুজো করে নেবে নিয়ে। আর মায়ের ভোগের নিয়ম তো বললাম, কোনো টক ফল কিছু দেওয়া যাবে না। শশা, কলা, সবেদা এই ফলগুলো তোমরা দিতে পারো, খেজুর আর ছোলা গুড় হলো
মূল উপাদান, তোমরা ঘটের ওপর সেটা দিয়ে নেবে। আর পুজো হয়ে গেলে তোমরা সেই প্রসাদটা আগে গ্রহণ করবে, তারপরে মায়ের পুজো, তারপরে তোমরা অন্য কোনো খাবার খাবে। এতৎপদ্য অর্ঘং নম মা সন্তোষী মাতাই নম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এতৎপানীয়দকং নম সন্তোষী মাতাই নম। এতৎপদ্য অর্ঘং নম গণেশায় নম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আর একটু সব পুজোতেই একটু রাখতে হয় একটু দক্ষিণা স্বরূপ একটু অর্থ, তোমাদের যে যার সামর্থ্য মতন রাখবে। সেটা কোনো সন্তোষী মাতার মন্দির হোক বা পরে যখন সন্তোষী মাতার উদযাপন করবে তখন সেখানে তোমরা সেই টাকাটা ব্যয় করবে। সন্তোষী মাতার তোমরা উদযাপন তখনই করবে যে তোমার মনস্কামনাটা পূর্ণ হবে, পূর্ণ তোমার হবেই। আর মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমরা সন্তোষী মাতার পুজো করবে, উদযাপন করবে। উদযাপনের দিন সেদিন ব্রাহ্মণ দ্বারা পুজো করবে এবং তোমরা সেখানে ভোগে লুচি, পায়েস, ছোলার ডাল এইসব তোমরা অর্পণ করবে মাকে এইসব অর্পণ করবে। আর তার সাথে 8 জন বালক বালিকা, ছোট বালক হলে ভালো হয়, তাছাড়া বালক বালিকাই 8 জন, কিন্তু 9 থেকে 10 বছর বয়সের ভেতরে, 8-9 বছর হলেই ভালো। আর অবশ্যই তাদের বলে দেবে যে তারা যেন কোনো টক খাবার না খায় এবং সেদিন সারাদিনই তারা কোনো টক খাবার খাবে না। তার সাথে তোমরা তাদের যখন তাদের প্রসাদ খাওয়ানোর পরে মা সন্তোষীর ভোগ অর্পণ করে সেগুলো পায়েস দেবে মাকে, সেগুলো বাচ্চাদের তোমরা খাওয়ানোর পরে বাচ্চাদের হাতে কিছু দিতে হয়, সেই স্বরূপ তোমরা কখনোই টাকা দেবে না। তার বদলে তোমরা কোনো খেলনা, যে কোনো খেলনা বাচ্চাদের বা বই এরকম কিছু তাদের দিয়ে দেবে, যাতে, কারণ টাকা দিলে তারা যদি কোনোভাবে কোনো টক জিনিস কিনে খায় তার খারাপ ফল তোমাকেই ভোগ করতে হবে। ওই জন্য এইভাবে তোমরা উদযাপনটা করবে। উদযাপনের দিন একজন ব্রাহ্মণ দিয়ে পুজো করবে। খুব সহজ সরল, খুব সহজ পদ্ধতি। শুধু ভক্তিতে পুজো করলে মা তোমার মনোবাসনা পূর্ণ করবেই। তোমরা এইভাবে মা সন্তোষীর শুক্রবার দিন পুজো করবে। শুধু একটাই মূল নিয়ম, সেটা হলো টক জিনিস যেন কোনোভাবেই বর্জন করবে, টক জিনিস কোনোভাবেই খাওয়া যাবে না। আর এই পুজো হয়ে গেলে তোমরা মায়ের আরতি করবে। আরতি তো সব পুজোতেই করতে হয়। প্রদীপ দিয়ে আগে গণেশের আরতি করবে। ওম গাং গণেশায় নমঃ। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। আর সমস্ত পুজোতে চেষ্টা করবে একটু কর্পূরের আরতি করার। কর্পূর ভীষণ শুভ জিনিস, কর্পূরের আরতি করা। জয় মা সন্তোষী মা। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা গো মা, জয় মা। তারপরে ব্রত কথাটা তোমরা পাঠ করবে। ব্রত কথা পাঠ করে তারপরে তোমরা এই ছোলা গুড়টা যে আছে, এই ছোলা গুড়টা নিজেরা প্রসাদ হিসাবে নেবে। আর ব্রত কথা পাঠ করার সময় হাতে একটু ছোলা গুড় নিয়ে নেবে। সেইটা তোমরা কোনো পুজো হয়ে যাওয়ার পরে রেখে দেবে, সেটা কোনো গোমাতাকে সেটা দিয়ে দেবে, খাইয়ে দেবে। ওটাই করতে হয়। যদি না পাও কোনোভাবে গরু, তাহলে তোমরা সেটা কোনো জলে দিয়ে দেবে, গাছেও দিও না সেটা, কারণ গুড় এগুলো তো গাছে দেওয়া যায় না। সেটা জলে ফেলে দেবে, কোনো জলাশয়ে গুড় আর ছোলাটা দিয়ে দেবে। গরুকে খাওয়াতে পারলে খুবই ভালো হয় সন্তোষী মাতার পুজোর পরে। আর এই যে ব্রত কথা, মা সন্তোষী মায়ের পূজা পদ্ধতি, এই বইটা মানে তোমরা সমস্ত একদম খুব সুন্দরভাবে ডিটেলসে পুরো ভালো মতন এটা দেওয়া আছে। এই যে বেণীমাধব শিলস লাইব্রেরি তোমরা পেয়ে যাবে এই বইটা। তোমরা এখানেই ব্রত কথা আছে এবং পুজোর সমস্ত নিয়ম, পুজো পদ্ধতি সব আছে। সেইভাবে তোমরা ব্রতকথাটা পড়বে। আমি এখন এরপরে ব্রতকথা পড়ব। ব্রতকথা পড়ে এইভাবে তোমরা পুজোটা করবে। নমস্কার বন্ধুরা। আর তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। নমস্কার।